দীর্ঘ ১৭ বছর পর অবশেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর মাত্র কয়েক ঘন্টা পর অর্থাৎ বাংলাদেশ সময় রাত 12:15টায় দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বেলা 11:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে ভাসছেন বিএনপির তৃণমূল থেকে শুরু করে সব স্তরের নেতাকর্মীরা। পূর্বাচলে প্রস্তুত হচ্ছে সংবর্ধনা মঞ্চ। 30 ফিট বাই 48 ফিটের বিশাল মঞ্চ প্রস্তুতির কাজ শুরু হয়েছে সেই 21 ডিসেম্বর থেকে। প্রিয় নেতাকে এক নজর দেখতে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ঢাকায় আসছেন দলের নেতাকর্মীরা। তাদের অনেকেই রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। এছাড়া মঞ্চের আশেপাশে ভিড় করছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থকরাও। তারেক রহমান ফিরে আসলে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা তাদের। প্রিয় নেতার কাছ থেকে নতুন দিক নির্দেশনা পাবার আশা করছেন তারা। তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। 300 ফিটে আয়োজন করা হয়েছে সংবর্ধনার। এরই মধ্যে প্রায় সব প্রস্তুতিই নেওয়া হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। তার সাথে যুক্ত হব সবশেষ খবরের জন্য। মাহিলা, সংবর্ধনার প্রস্তুতি কেমন দেখছেন? দীর্ঘদিন পর যেহেতু নেতা দেশে ফিরছেন, সেক্ষেত্রে তার নেতাকর্মীরা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন? অদিতি, আপনাকে আসলে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ 17 বছর পর লন্ডন জীবন শেষ করে দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আশাকে কেন্দ্র করে আসলে নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত এবং বেশ কয়েকদিন ধরে অনেক আগে থেকেই আসলে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা আসলে এখানে এসে নেতাকে একবার দেখার জন্য আসলে এখানে রাত কাটাচ্ছেন খোলা ছাদের নিচে এবং সকাল থেকে এখানে আসলে বেশ ভিড়। আর পেছনে আসলে দেখতে পাবেন যে আমার মঞ্চ, তারেক রহমানকে সংবর্ধনা জানানোর যে মঞ্চটি সেটি পুরোপুরি আসলে তৈরি হয়ে গেছে। আর কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে এবং সেখানে আসলে সিএসএফ এর প্রোটোকলও রয়েছে আসলে মঞ্চের উপরে, যেন মঞ্চের উপর আসলে কাউকে উঠতে দেওয়া হচ্ছে না। যদি একটু নেতাকর্মীদের সাথে একটু কথা বলি, দু একজন নেতাকর্মীদের সাথে তাদের উচ্ছ্বাস আসলে কতটুকু, এটা একটু বোঝানোর জন্য। আপনি আমি চাঁদপুর ফরিদগঞ্জ থেকে আসছি কালকে। 17 বছর পরে আমার নেতাকে দেখবো, এই জন্য আমি আসছি। আমি অসুস্থ, ইনজুরি, তাও শুধু একটা নজর দেখবো বলে আমি একটু অপেক্ষা করতেছি। আগামীকালকে 11:50 উনি আসবে, ওই অপেক্ষা করে আমি এখনো পর্যন্ত আছি। আমি আছি দ্বীপ জেলা ভোলা থানার চরপেশন থেকে। গতকালকে আসছি প্রিয় নেতাকে দেখার জন্য। কালকে আগামীকাল 25শে ডিসেম্বর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকালকে আসবেন। এই উপলক্ষে শুধু আশা, তারেক রহমান শুধু বক্তব্য শুনবো, বক্তব্য চোখে দেখার জন্য। আর আমাদের চরপেশন মনপুরা বিএনপির মনোনয়ন পাইছে দানিশ শীষের কান্ডারি নুসলাম নয়ন ভাইয়ের পক্ষ থেকে তারেক জিয়ারকে শুভেচ্ছা জানাই। আমি টাঙ্গাইল থেকে এসে আগামীকাল আইসি। আমি টাঙ্গাইল থেকে তারেক রহমান দেখার জন্য আইসি। আসলে যেমনটি বলছিলেন, আসলে শুধু নেতাকর্মী নয়, তৃণমূল বেশ সাধারণ মানুষও এখানে এসছেন যে তারেক রহমানকে একবার দেখতে পারলেও আসলে দেখার বিষয়। তার তিনি যে কথা বলবেন বা তিনি যে সাধারণ মানুষের সাথে যেই সংবর্ধনা নিজেও ভাগাভাগি করে নেবেন আনন্দ মুহূর্তটি, সেই মুহূর্তের সময় আসলে তার কণ্ঠস্বর একটুখানি শোনার জন্য হলেও আসলে এখানে সাধারণ মানুষের ভিড় রয়েছে। তো এই হচ্ছে 300 ফিট এলাকা থেকে এখনকার মতো পরিস্থিতি। অদিতি, মাহিলা, আপনার মাধ্যমে আমরা সেখানে উপস্থিত নেতাকর্মীদের বা সমর্থকদের কথাও শুনছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য।